ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার অভিযোগে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দেয়া হয়েছে ২ মাসের কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। ১১ মাস আগে ক্ষমতা ছেড়ে দেশান্তরী হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার সাজা হলো। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গেল বছর আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের ২ শতাধিক মামলা হয়। এরই মধ্যে গত অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে শেখ হাসিনার ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফোন আলাপের সময় তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দিতে শোনা যায়। ফরেনসিক পরীক্ষায় ফোন আলাপটির সত্যতাও পাওয়া যায়। অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি ভালো একটা লাভ নেই, আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে আদালতে উপস্থিত হননি কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি। বুধবার শুনানি শেষে এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ১। তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার বিচারিক স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়, যদিও আদেশের পর গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। আমি জাজমেন্টটা দেখি, জাজমেন্টে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরে বিবেচনা। গ্রেফতার বা আত্মসমর্পণের পর থেকে শেখ হাসিনা ও বুলবুলের এই দণ্ড কার্যকর হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, সারা দেশের সব আদালতে ভীতির সঞ্চার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাকে ও তার সহযোগীকে সাজা দেওয়া যৌক্তিক বলে মনে করেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে এই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সাজা পেলেন, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। জুলাই গণ অভ্যুত্থান ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোনো দণ্ড। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা।